তখন চাইলে আরাকানকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করতে পারত, কিন্তু তারা কৌশলে আরাকানকে ব্রিটিশ বার্মার অংশ করে দেয়। ফলে চিরতরে বাংলার প্রশাসনিক সীমারেখা থেকে ছিটকে পড়ে আরাকান। সেখানে চলছে রোহিঙ্গা নিপীড়ন, সামরিক হামলা আর আন্তর্জাতিক স্বার্থের সংঘর্ষ। তবে এখনো সময় আছে ইতিহাস জানার, শেখার এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। মিয়ানমারের যে জায়গাটাকে এখন আমরা আরাকান রাজ্য বলি, একসময় সেটা বাংলাদেশেরই অংশ ছিল। সেই সময় চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং আরাকান সম্মিলিতভাবে ছিল তৎকালীন বাংলা সালতানাতের প্রভাবশালী একটি রাজ্য। কিন্তু সময়ের পরিবর্তনে মাত্র একটি ভুলের কারণে হাতছাড়া হয় প্রাকৃতিক সম্পদে ভরপুর এই ভূখণ্ড, যার মাটির নিচে লুকিয়ে রয়েছে তেল, কয়লা, সোনা, রূপা, এমনকি ইউরেনিয়ামের মতো দুর্লভ খনিজ সম্পদ। এই খনিজ সম্পদই একসময় বর্বর আগ্রাসনের কারণ হয়ে দাঁড়ায়। বর্মী রাজা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, এমনকি পরবর্তীতে চীন ও ভারতেরও চোখ পড়ে এই অঞ্চলের উপর। কিন্তু প্রশ্ন হলো, কি সেই ভুলের কারণে বাংলাদেশ হারিয়ে ফেলে আরাকানকে? বাংলাদেশ কি কখনো আরাকান পুনরুদ্ধার করতে পারবে? কেন আজও বাংলাদেশের মানচিত্রে যোগ করা হয়নি এই প্রাচীন খনিজ ভূমি? চলুন জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। তার আগে সাবস্ক্রাইব। আরাকান কোথায় আর কেন এত গুরুত্বপূর্ণ? আরাকান, যেটাকে এখন রাখাইন স্টেট বলা হয়, মিয়ানমারের পশ্চিমে নাফ নদীর ওপারে অবস্থিত। এই অঞ্চলে একসময় আরাকান রাজ্যের অংশ ছিল, যার রাজধানী ছিল মাউক উ নামে একটি জায়গা। এই জায়গাটা শুধু ভৌগোলিকভাবেই গুরুত্বপূর্ণ না, এটা হলো বিশ্বের সবচেয়ে খনিজ সম্পদে ভরপুর জায়গাগুলোর একটা। তেল, গ্যাস, কয়লা, ইউরেনিয়াম, এমনকি সোনার খনি সবকিছু আছে এইখানে। এই কারণে আজ চীন, ভারত, এমনকি রাশিয়াও এই জায়গার দিকে লোভের দিকে তাকিয়ে আছে। আরাকানের ইতিহাস। আরাকান ছিল বাংলা সালতানাতের অংশ, আবার কখনো ছিল স্বাধীন। বিশেষ করে 15 ও 16 শতকে, যখন বাংলা সালতানাত ছিল পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী, ধনী এবং সমৃদ্ধশালী, তখন বাংলার মুসলিম সুলতানরা আরাকানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আরাকানের রাজারা তখন মুসলিম নাম ব্যবহার করতেন, এমনকি বাংলা সংস্কৃতির ছোঁয়া তাদের দরবারেও ছিল। বিখ্যাত কবি আলাওয়াল ছিলেন আরাকানের দরবারের কবি। তার লেখাগুলো আজও বাংলা সাহিত্যে জায়গা করে রেখেছে। সেই ভুল যেটার কারণে হারালাম আরাকান। 1784 সালে আসে সেই ভয়ঙ্কর সময়। বর্মী রাজা বধুপায়া বিশাল সেনা নিয়ে হামলা চালায় আরাকানে। রাজ্য দখল হয়, হাজার হাজার মুসলিম হত্যা বা বিতাড়নের শিকার হন। আরাকান থেকে পালিয়ে বহু মুসলমান আশ্রয় নেন বাংলার চট্টগ্রামে। এখানে ঘটে সেই একটি ঐতিহাসিক ভুল। বাংলার নবাব বা উপমহাদেশের মুসলিম নেতারা সেই দখলের সময় আরাকান পুনরুদ্ধার করার চেষ্টা করেননি। রাজনৈতিক অস্থিরতা আর দুর্বল নেতৃত্বের কারণে আরাকান হাতছাড়া হয় চিরতরে। ব্রিটিশদের কুটচাল। 1826 সালে ব্রিটিশরা যখন বার্মাকে হারিয়ে আরাকান দখল করে, তখন চাইলে আরাকানকে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ করতে পারত, কিন্তু তারা কৌশলে আরাকানকে ব্রিটিশ বার্মার অংশ করে দেয়। ফলে চিরতরে বাংলার প্রশাসনিক সীমারেখা থেকে ছিটকে পড়ে আরাকান। এ ছিল এক সুপরিকল্পিত উপনিবেশিক খেলা, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অঞ্চলকে বাংলা থেকে আলাদা করে রাখা। 1947-এ আরেকটি সুযোগ, যা কাজে লাগেনি। 1947 সালে দেশভাগের সময় কিছু আরাকানি মুসলিম নেতা চেয়েছিলেন আরাকান যেন পূর্ব পাকিস্তানের, যা আজকের বাংলাদেশ, অংশ হয়। তারা মুসলিম লীগ নেতাদের কাছে প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু তখন মুসলিম লীগ ছিল কাশ্মীর আর পাঞ্জাব নিয়ে, আর ব্রিটিশরা তো ছিল বরাবরই বার্মার পক্ষে। ফলে সেই দাবিও হারিয়ে যায় ইতিহাসের পাতায়। বর্তমান পরিস্থিতি। বর্তমানে আরাকান রয়েছে মিয়ানমারের সামরিক শাসনের অধীনে। সেখানে চলছে রোহিঙ্গা নিপীড়ন, সামরিক হামলা আর আন্তর্জাতিক স্বার্থের সংঘর্ষ। বাংলাদেশ সরাসরি দাবি না জানালেও অনেক গবেষক মনে করেন, যদি ঐতিহাসিক, ধর্মীয় এবং মানবিক দিক বিবেচনা করা হতো, তাহলে আরাকানকে অন্তত স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বাংলাদেশের অধীনে রাখা যেত। কিন্তু এখন সেটি অনেক কঠিন, কারণ আন্তর্জাতিক রাজনীতি এবং সামরিক শক্তি এখানে বড় বাধা। আরাকান শুধু একটি অঞ্চল নয়, এটি একটি হারানো ইতিহাস, একটি ভুলে যাওয়ার সম্ভাবনা। সেখানে ছিল আমাদের ইতিহাস, সাহিত্যের ছোঁয়া, ধর্মীয় ও রাজনৈতিক ও সাংস্কৃতিক শেকড়, আর ছিল প্রচুর সম্পদের ভান্ডার। আমরা সেই ইতিহাসকে হারিয়েছি কূটনৈতিক দুর্বলতা, উপনিবেশিক ষড়যন্ত্র এবং নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে। তবে এখনো সময় আছে ইতিহাস জানার, শেখার এবং ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।